বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। ডাল হয়ে গেছে, ডালটা সবজি দিয়ে ডাল করেছি। আর হাজবেন্ড বললো তিল ভাজা করতে, তো তিলটা মিক্সিতে বেটে নেওয়া হয়েছে, তো বললো পেঁয়াজ দিয়ে ভাজা করতে। তো সেই জন্য এখন এটা পেঁয়াজ দিয়ে ভাজা করতে নিয়েছি। আর এদিকে মাছও নিয়ে এসছে একদম। হাজবেন্ড যেহেতু পড়াতে গেছিলো আজকে সকালে, তো সকালে পড়িয়ে টড়িয়ে সবজিও কিছু নিয়ে এসছে, মূলো, তারপরে শিম নয়, মূলো, পালং শাক, এসব আর কি সব এনেছে, ওগুলো এনেছে। আর মাছ নিয়ে এসছে, বাটা মাছ। আজকে তো ওই মাছটা করবো না, কারণ কালকে যেহেতু সে ছোটো ছোটো মাছগুলো এনেছে ওইগুলো করবো, সেই জন্য আজকে ওই মাছটা রেখে দেবো। তো এখন ওই মাছটা এখন ধোয়াও হয়নি, কিছুই না। আর এদিকে পিয়া কাজ করে দিয়েও চলে গেছে। তো আমি এই তিলটা ভেজে নিয়ে তারপরে ছোট মাছটা বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মাছটা হয়ে গেলে তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এদিকে হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখলাম হাঁড়িতে হতে তো একটু টাইম লাগে। আর হাজব্যান্ড চান টান করে বেরোলো, একটু কাজ আছে। আর মেয়েও চান করতে ঢুকে গেছে, তো সেই জন্য দেখলাম যে আমি ঝটপট করে রান্নাগুলো সেরে নিই, তাহলে হাজব্যান্ড কাজ সেরে এবার কখন ফিরছে সে অনুযায়ী তখন খাওয়া দাওয়া করবে। তো চলো এখন এই তিলটা ঝুরঝুরে মতন একটু ভাজাটা করে নেবো। অল্প তেল দিয়েছি, তিল ভাজাটা তো বেশি তেল লাগে না, আর এখন তেল বেশি দিয়ে ভাজাভুজিও করা যাচ্ছে না। তো সেই জন্য ভাজাভুজি তো বেশি হাজব্যান্ড খাচ্ছেও না। কালকে যে পকোড়া বানিয়েছিলাম একদম অল্প তেল দিয়ে করে নিয়েছি, সেই জন্য অল্প তেল দিয়ে করা হচ্ছে। আর ঝাল তো দেওয়াই হচ্ছে না, তো ঝাল ছাড়া। তো এটা এখন হতে থাক, একদম কড়াইয়ে ছেটে যাচ্ছে, একদম শুকনো হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে রাখবো, নিয়ে মাছটা বসাবো। হাজব্যান্ড বলেছে মাছটা মাখা কিছু করতে, এবার সর্ষে বাটাও বেশি দেবো না। তো দেখি এখন কি বানাবো। ওই আদা রসুন একটু অল্প দেবো, আর পেঁয়াজ দিয়ে মাখা করে ওই ছোটো মাছগুলো করবো। তো চলো এখন ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এই দেখো এখানে তিল ভাজা চলছে পেঁয়াজ দিয়ে। এটা আর একটু হবে, কারণ এটা ভালোভাবে ঝুরঝুরে হবে, তবে হবে। এটা হতে থাক। আর এই যে এখানে সিঙ্কে মাছ রেখে দিয়েছি, এই যে বাটা মাছ নিয়ে এসছে, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলো এখন চটজলদি এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিই। দেখো বন্ধুরা, আমার ওইদিকে তিল ভাজা হয়ে গেছে, আর ওই যে মাছগুলো ছিল মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কালকে যে ছোট মাছগুলো নিয়েছিল ওগুলো বের করে রান্নাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা আর একটু হবে। আর এইদিকে এই যে কিছু বাসনপত্র আছে সেগুলো মেজে টেজে নিই। আর ভাতটা হলে তখন ভাতের ফ্যানটা ঝরাবো, আর মাছটা হয়ে গেলেই বাস হয়ে গেল, রান্না কমপ্লিট। দেখলাম এখানে জলে একদম ভর্তি হয়ে গেছে, সেই জন্য খালি মোছামুছি করে নিলাম। বাসন করে ধোবো, ধুয়ে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দেবো, তাহলে কাজ হয়ে যাবে। আর জামা কাপড়গুলো সব আজকে বেশি জামা কাপড় নেই, কয়েকটা আছে, তো নিচেই মেলেছে, ছাদে দেয়নি। তো সেইগুলো একবার উল্টি পাল্টি দিয়ে এসছি। আর দেখবো যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে তুলে নেবো, আর যদি না শুকিয়ে থাকে তাহলে আর একবার উল্টি পাল্টি দেবো, নাহলে বারান্দায় দিয়ে দেবো। তো চলো এখন কাজগুলো সেরে নিই আমি। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এদিকে এই দেখো ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডও চলে এসছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কাপড় জামাগুলো দেখবো যে শুকিয়েছে, যদি তাহলে তুলে নিয়ে রেখে দেবো, আর যদি না শুকিয়েছে তাহলে বারান্দায় মেলতে হবে। মনে হয় না সব শুকাবে, আবার একবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এসেছি। তো যে দিকটা শুকিয়েছিল হালকা ফুলকা, তো সেই দিকটা আবার উল্টিয়ে দিলাম। তো চলো দেখে নাও রান্নাগুলো। এই দেখো প্রথমেই দেখায় আলু ভাজা, জলখাবারে বানিয়েছিলাম আলু ভাজা, সেটা রয়েছে অনেকটাই। আর এখানে আছে সব সবজি দিয়ে ডাল, শিম, গাজর, মূলো, ধনেপাতা, পালং শাক সব দিয়ে দিয়েছি, এই মুসুরির ডাল। আর এইটা তিল ভাজা,
পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে করে তিল ভাজা, আর এটা মেয়ের জন্য ডিম। আর এই দেখো মাছটা, ছোটো মাছের পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট, আর এই দিয়েছি টমেটো, আর কয়েকটা এই যে মটরশুঁটিও দিয়েছি। হ্যাঁ, এই দিয়ে রান্না করেছি, একদম মাখা মাখা শুকনো শুকনো। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবছি আজকে রাতের জন্য এই বেগুন পোড়া করব। তো বেগুনটা এখনই পুড়িয়ে রেখে দেবো, কারণ যেহেতু পৌষ মাস ঢুকে গেছে, তো রাতেরবেলায় না পুড়িয়ে সেজন্য এখনই ভাবছি পুড়িয়ে রেখে দিই। এই যে একটা বেগুন আর একটা টমেটো, তো এটা পোড়াবো, পুড়িয়ে এখন রেখে দেবো, তখন মাখানোটা পরে করলেও হবে। তো সেই জন্য ভাবছি এখন পুড়িয়ে টুড়িয়ে রেডি করে রাখি। এদিকে সব হয়ে গেছে, মেয়ে আর হাজব্যান্ড ওরা রেস্ট নিচ্ছে, শুয়ে মেয়ে বোধহয় ঘুমিয়েও পড়েছে, আর হাজব্যান্ড গিয়েই শুলো। তো চলো আমি আমার কাজগুলো সারি, এটা পুড়িয়ে রাখি। পুড়িয়ে রেখে কাপড় জামাগুলো এখনও দেখা হয়নি, কারণ গ্যাসের এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম। তো আগে দেখলাম যে তাহলে গ্যাসটাও মোছামুছি হয়ে গেছে, স্ট্যান্ডগুলো সব শুকিয়ে গেছে। তো আমি এখন বেগুনটা তাহলে পোড়াতে দিয়ে দিই, তারপরে কাপড় জামাগুলো দিই। তো চলো, এই দেখো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, সব একদম স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেগুন আর টমেটোটা বের করে রেখেছি। তো বেগুনটা একটু চিড়ে নেবো, চিড়ে নিয়ে ভাবছি গোটা রসুন কয়েকটা কোয়া ভরে দেবো এর মধ্যে, নিয়ে পোড়াতে দেবো। তো চলো এখন এই কাজগুলো সেরে নিই। এই দেখো বেগুনটা দেখেছো লম্বা লম্বিভাবে একটু করে কেটে কেটে নিয়েছি, এর ভিতরগুলোতে সব রসুনের কোয়া ভরে দিয়েছি। এই যে প্রত্যেকটা তিনটে না চারটে করা হয়েছে, চারটে বোধহয়, 1 2 3 4, হ্যাঁ চারটে কেটে নিয়েছি এরকমভাবে। তো নিয়ে রসুনের কোয়াকে ছাড়িয়ে এর মধ্যে ভরে দিয়েছি। তো চলো এখন একটু তেল মাখিয়ে তারপর পোড়াতে দিয়ে দিই। গ্যাসটা পোড়াতে হবে, দিয়ে পোড়াতে বসে তারপর আমি যাবো ওইদিকে কি বলে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো তুলে আনবো, বেগুনটার গায়েও একটু তেল মাখিয়ে দিলাম, আর টমেটোটার গায়েও তেল মাখিয়ে দিলাম, তাহলে খোসাগুলো না আরামসে ছাড়ানো যায়। সেই জন্য তেল মাখিয়ে দিলাম। তো চলো এবার আমি হাতটা ধুয়ে গ্যাসটা জ্বেলে দিই। তো এখন চলো গ্যাসটা ধরিয়ে দিই। আর এই বেরিটাতে না পোড়াতে সুবিধে, কারণ টমেটোগুলো পড়ে যায় না। আগে আমি রুটি শাঁকা বেরিটাতে করতাম, তো ওইটা বড় বড় এগুলো ফাঁকাগুলো, সেই জন্য টমেটো দিলে না পড়ে যেত, ছোট টমেটো কিছুতেই হতো না। তো সেই জন্য এইটা তারপরে কেনা হয়েছিল, তো এইটাতেই সেই জন্য এখন বেগুন বলো টমেটো বলো রসুন বলো যাই পোড়ানো হয় এটার মধ্যে দিয়েই পোড়ানো সুবিধা হয়। হ্যাঁ, এটা পড়ে যাওয়ার থাকে না, রসুন দিলে রসুনের একদম একটা গোটায় দিয়ে দিই এর উপর বসে, তো পুরো একদম কোয়াগুলো সব পুরো এই হয়। তো চলো এখন এটা পুড়তে থাক। হ্যাঁ, আমি যাই এখন কাপড় জামাগুলো তুলে আনি। এই দেখো বন্ধুরা, সব কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে এলাম। হ্যাঁ, আর 2-1টা ভিজে আছে, সেগুলো বারান্দায় মেলে দিয়েছি। আর বারান্দাতেও কিছু ছিল মেলা, সেগুলোও তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর এখন এগুলো ভাজ করব না, পরে ভাজ করব এখন। আর বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি তারপর গিয়ে একটু রেস্ট নেবো, পরে আবার তোমাদের সামনে আসবো। তো চলো এখন দেখি বেগুনটা কত দূর পোড়ানো হলো, তারপরে আবার সন্ধেবেলায় তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি, একদম রাতে খাওয়ার নিয়ে চলে এলাম। সন্ধ্যে টন্ধে জ্বালার পরে আটা মেখে নিয়েছিলাম, আটা মেখে রুটিও বানিয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই মেয়েকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া ওদের হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে রুটিটা না অন্যরকমভাবে বানিয়েছি, আজকে শুধু আটা দিয়ে বানাইনি, তার সঙ্গে একটু ছাতু দিয়েছি, ছাতু দিয়ে মাখিয়ে রুটিটা করেছি। তো হাজব্যান্ডও বললো খেতে ভালো হয়েছে, মেয়েও বললো খেতে ভালো হয়েছে। তো এখন আমি খাইনি, আমি খেয়ে দেখি। আর আজকে তো বিকেলে তো করেছিলাম, বিকেল মানে ওই বিকেলেই তো বেগুনটা পোড়ানো হয়েছিল, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরেই গ্যাসটা সব পরিষ্কার করে নেওয়ার পরেই তো বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, বেগুন আর টমেটো নিয়ে তারপরে মেখে নিয়েছি। তো বেগুন পোড়া দিয়ে হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে, আমার জন্য অল্প একটু আছে, কারণ বেগুনটা খুব একটা বড় ছিল না।
তো যাই হোক, আর আলু ভাজা আচ্ছা আলু ভাজা মেয়েও খাইনি, হাজব্যান্ডও তো খাবে না বলেছে। তো আমি নিয়ে বসেছি আলু ভাজা আর অল্প একটু বেগুন পোড়া। তো চলো এখন এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে রেডি হব, নিয়ে যাব ওষুধ আনতে। আমার ওষুধ শেষ হয়ে এসছে, তো সেই জন্য যেতে হবে। আর আজকে হাজব্যান্ডের টিউশন ছিল বাড়িতে, তো আসেনি। তো হাজব্যান্ড বললো তাহলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নাও, সেরে নিয়ে ঠান্ডা পড়েছে যেহেতু বাইরে, বললো তাহলে হয়তো ওষুধের যেখানে ডাক্তারখানাতে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, অত ভিড় থাকবে না, যেন খাওয়া দাওয়াটা সেরে নাও, তাহলে চটপট গিয়ে ওষুধগুলো নিয়ে চলে আসা হবে দেখি। তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হব। এই দেখো বেগুন পোড়া আছে অল্প, আর এখানে আলু ভাজা, আর এই দেখো রুটিটা এমনি দেখলে বুঝতে পারা যাচ্ছে না, এমনি ছাতু রুটি হয়, ছাতুর পুর বানিয়ে তারপর আটার ভিতরে পুরটাকে ভরে তারপর রুটিটা করি, কিন্তু এটা ছাতু দিয়ে ছাতু আর আটা সমান সমানভাবে নিয়ে মেখে ওইটাকে বানিয়েছি রুটিটা। খুব নরমও হয়েছে, আর মেয়ে আর হাজব্যান্ড বললো তো খেতেও ভালো হয়েছে। তা চলো এখন আমি খেয়ে দেখি, তারপরে তোমাদের পরে জানাবো কেমন লাগছে খেতে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ঝটপট করে রেডি হয়ে নিলাম। তো চলো এখন বেরোনো যাক, ডাক্তারটা দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপর আসি। এদিকে সোয়েটার পরে নিয়েছি, চাদরও নিয়ে নিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে ওষুধটা ঝটপট করে গিয়ে নিয়ে চলে আসি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম ওষুধপত্র নিয়ে। তো তারপরে এসে ঘরে টুকিটাকি কাজ ছিল, ওই সবজি টবজিগুলো কেটে কুটে কিছু রেখে দিলাম, সেই সবগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম। তো এখন যাব ঘুমাতে। মেয়ে ওইদিকে শুয়ে পড়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে, কিন্তু কেউ এখন ঘুমায়নি। আর আজকে ওই যে রুটিটা বানিয়েছিলাম না, তোমাদের বললাম খেয়ে দিয়ে আমি বলবো। হাজব্যান্ড আর মেয়ে তো বললো খুব ভালো হয়েছে খেতে। তো আমি খেয়ে খাওয়া আমার যেহেতু তখন হয়নি, তখন বললাম না আমি খেয়ে তারপর তোমাদের পরে জানাবো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা এমনি ছাতু রুটি বানাতাম, যে আগে এমনি একটা ছাতুর পুর বানিয়ে তারপরে আটা বা ময়দা করে বাটি মতো করে তার ভিতরে পুর ভরে সেটা বেলে করতাম, কিন্তু এইরকমভাবে কোনোদিন বানাইনি। আজকে এই প্রথম বানালাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, ওটা তো এমনি সেঁকা রুটি, এমনি যদি তুমি ভাবো ঘি বুলিয়ে দেবে বা এই করবে তো তাতেও ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো চলো আর বেশি বকো করবো না, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। 11:30 বাজে, 11:35। হ্যাঁ, তারপর মা ফোন করেছিল, মায়ের সঙ্গেও কথা বলছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল কথা বলতে বলতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।